নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এক এপিসোড নিয়ে আপনাদের সামনে, নতুন এক রেসিপির সাথে। আজকের এপিসোড নাম্বার 51। আজকের আমাদের রেসিপি খুব ইন্টারেস্টিং। আমরা বাড়িতে কম বেশি সবাই বানিয়ে খেয়েও থাকি, বাট একটু নতুন পদ্ধতিতে বানাবো ডাল পুরি। খুব একটা ফেমাস রেসিপি বেঙ্গলের। তো যারা যারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পান। তো চলুন আজকে ডাল পুরি বানানো যাক। এটা বানানোর জন্য আমরা 200 গ্রাম ছোলার ডাল ব্যবহার করছি, যেটা ওভারনাইট আমি সোক করে রেখেছিলাম। এখানে কিন্তু আমি কোনো ডাল সেদ্ধ করছি না, এটা বলে দিলাম। এক রাত্রি ধরে আমি এটাকে সোক করে রেখেছি জলে। তারপর আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো একটা পেস্ট বানানোর জন্য। বাট খেয়াল রাখবেন পেস্টটা যেন একটু দানা দানা থাকে, এই নয় পুরো মিহি পেস্ট করে দেবেন না। পেস্টটা যেন একটু ঠিক হয় আর একটু যেন ডালের দানাগুলো থাকে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন আমার পেস্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে। সেম প্রসেসে আপনারাও পেস্টটা বানিয়ে নেবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ঠিক দেখুন, প্রত্যেকটা স্টেপ ফলো করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর টেস্টটা বানানোর পর বলবেন কেমন হয়েছে। এবার আমরা চিনি এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন বা 3 টেবিল চামচ। তারপর নুন স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু অ্যাড করবেন, স্কিপ করলে কিন্তু টেস্ট আসবে না। এবার আমরা দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো। এবার আমরা দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো। এবার আমরা দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, আমার ইনস্টাগ্রাম, ফেসবুক প্রত্যেকটার হ্যান্ডেল আইডি আমি দিয়ে দিচ্ছি, ওখানেও আপনারা আমার ডেলি আপডেটের জন্য ফলো করে নিতে পারেন। আর আপনারা যদি চান নতুন কোনো রেসিপি, সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আমি সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার আমরা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার পুরোটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। কিছুটা আমরা যেমন ডো বানাই কিছুটা সেরকমই হবে, বাট একটু দানা দানা থাকবে, খেয়াল রাখবেন দানা দানাটা হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এবার এটা ফ্রাই করতে হবে। তার আগে আমরা 1.5 ইঞ্চির একটা আদা নিয়ে নিয়েছি, কুচো করে কেটে নিয়েছি আদাটাকে। সাথে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কুচো করে। এটাকে আমরা আমন্দিস্তাতে দিয়ে থেতো করে নেব। আপনারা শিলনোড়া থাকলে সেটা দিয়েও থেতো করে নিতে পারেন। আমি এটাকে পেস্ট করতে বারণ করব, পেস্ট করলে পুরো মিহি পেস্ট হয়ে যাবে, সেই দাররা দাররা ফিলিংসটা আসবে না, তাই চেষ্টা করবেন থেতো করতে। ব্যাস, আমাদের আদা লঙ্কার মোটামুটি রেডি হয়ে গেছে থেতো করা। এবার আমরা কড়াই 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে চারিদিকে গরম হয়ে যাবে, দিয়ে চারিদিকে আমরা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে নেব। এবার চলুন আমরা আমাদের ওই আদা আর লঙ্কার যেটা বানালাম থেতো করে সেটা অ্যাড করি। এবার এটা আমরা নাড়াচাড়া করবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই কিন্তু আমরা ছোলার ডালের যে পেস্ট আমরা বানিয়েছি সেটা অ্যাড করব। ব্যাস, নাড়াচাড়া করা হয়ে গেছিলো, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা ছোলার ডালের আমাদের স্টাফিং যেটা বানাচ্ছি, সেই যেটা পেস্ট করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার আমাদের নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখবেন এই পুরো প্রসেসটা এবার কিন্তু হাই ফ্লেম করবেন না, মিডিয়াম টু হাই, ফুল হাই করার দরকার নেই। এই ফ্লেমে আমাদের এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে। ভালোভাবে ডালটাকে ড্রাই করে নিতে হবে ফ্রাই করতে করতে। একদমই জলটা যখন শুকে যাবে, কোনো জল থাকবে না, সেটা খেয়াল রাখবেন। আর এটা দেখুন 4-5 মিনিট পর নাড়াচাড়া করার পর এরকম অবস্থায় এসেছে। এবার এখানে আমরা কসুরি মেথিটা অ্যাড করে দেবো। 1 টেবিল চামচ কসুরি মেথি এখানে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেবো। এটা ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হওয়াটা কিন্তু খুব দরকার। একটু মিক্স করে নেব, বাস, দিয়ে আমরা ঠান্ডা হতে দিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটু দানা দানা আছে আর একটু হার্ডি হয়েছে, কোনো জল নেই। হ্যাঁ, আর মিক্সিতে যখন পেস্ট করবেন জল ব্যবহার করবেন না। 1 চিমটে 1 চামচের বেশি জল দেবেন না, জল বেশি দিয়ে দিলে সমস্যা হবে, পরে স্টাফিংটা আপনারা ভরতে পারবেন। চলুন, আমাদের স্টাফিং রেডি। এটা আমরা একটা প্লেটের মধ্যে মেলে জাস্ট ঠান্ডা হতে দিয়ে দেবো। যতক্ষণে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে আমরা ডোটা বানিয়ে নেবো, যে ডোটা দিয়ে আমরা ডালপুরিটা বানাবো। আমরা সবাই জানি ডালপুরির মধ্যে একটা মিষ্টি ঝাল টেস্ট থাকে, তো সেজন্য কিন্তু চিনিটা অবশ্যই অ্যাড করবেন।
এবার আমরা 500 গ্রাম ময়দা এখানে ব্যবহার করছি। 500 গ্রাম ময়দার মতো নুন স্বাদ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মেখে নেবো, নুনটা মিশিয়ে নেবো ময়দার সাথে। এবার অ্যাড করছি 2 টেবিল স্পুন বা 2 টেবিল চামচ চিনি বা সুগার। এটাও আমরা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, অনেকের কোয়ারিজ থাকে যে ময়দার জায়গায় আটা ব্যবহার করা যাবে কি না। যেহেতু আমি অথেন্টিক ডালপুরি বানাচ্ছি যেরকম হয় তাই ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দাতে যদি কোনো হেলথ ইস্যুস থাকে তাহলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। আপনারা ঘিও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল, বাট আমি রিফাইন্ড অয়েলই প্রেফার করি তাই দিচ্ছি। এবার এটাও আমরা ভালো করে ময়ন হিসেবে দিলাম, ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন, বাট ময়দা দিলে একদম অ্যাকচুয়াল ডালপুরির মতো হবে, তাই আমি ময়দা দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। ভালো করে ময়নটা ময়দার সাথে মিশিয়ে নেব। যখন এমনি করে হাতে মুঠো করে দেখবেন এমনি দানা হালকা হালকা পেকে যাচ্ছে, তখন বুঝে যাবেন হয়ে গেছে। বেশি ময়ান দেওয়ার দরকার নেই, তখন খুব ক্রাঞ্চি হয়ে যাবে বা খুব ক্রিস্পি হয়ে যাবে, সেটা আমি চাইছি না। এবার জল প্রয়োজন মতো দিয়ে দিলাম, দিয়ে আমরা মেখে একটা সফট ডো বানিয়ে নেব। যেমনভাবে আমরা ইউজুয়ালি ডো বানাই সেরকমই হবে। তো জলটা একটু একটু করে দিতে থাকবেন, হঠাৎ করে একবারে পুরোটা দেবেন না, তাহলে মাখতে অসুবিধে হতে পারে। দেখুন আমাদের ডো মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে আমরা তেল ব্রাশ করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ব্যাস, আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার আমরা আবার একটু আটাটাকে আর একটু ঠেসে চটকে মেখে নেব, তারপর আমরা লেচি কাটবো। বেশ হয়ে গেছে। এবার আমরা ইকুয়াল সাইজের লেচি কেটে নেব, যেটাকে আমরা বল বলি বা লেচি বাংলাতে বলা হয়। সেরকম ভাবে লেচিগুলো আমরা কেটে নেব। চলুন এবার স্টাফিং দেওয়ার পালা। খেয়াল রাখবেন, প্রথমে আমরা গোল করে একটু চাপ দিয়ে চ্যাপটা করে প্যাড়ার মতো বানিয়ে নিলাম। এবার দেখুন আঙুলের সাহায্যে কেমন মাঝে হাত দিয়ে জাস্ট ঘুরিয়ে 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 একটা বোলের মতো বানিয়ে নিলাম। আপনারা যদি এরকম বানাতে না পারেন, আপনাদের যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে ছোট্ট একটু বেলে তার মধ্যে স্টাফিং দিয়ে ধার দিয়ে মুড়লেও হবে। এবার দেখুন স্টাফিংটাকে আমি একটা গোল বলের মতো বানিয়ে নিচ্ছি, হাতে একটুখানি নিয়ে দিয়ে ঠিক এটা সেন্টারের মধ্যে দিয়ে দেব, দিলাম। এবার দেখুন চারদিক থেকে টেনে ওটাকে চাপ দিয়ে ঢুকিয়ে চারিদিক থেকে টেনে রোল রাউন্ডের মতো করে ফোল্ড করে জাস্ট মুড়ে দিলাম। আপনারা চাইলে এইখানটা কেটে বাদও দিতে পারেন, আমার বাদ দেওয়ার প্রয়োজন হয় না, তাই আমি বাদ দিই না, আমি পেরে যাই। এবার একটু চাপ দিয়ে দিয়ে যাতে স্টাফিংটা ইকুয়ালি সব দিকে ডিস্ট্রিবিউট হয়, একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সেট করে দেবেন, নাহলে কিন্তু ডালপুরিটা এক জায়গায় থাকবে, ডালটা যখন বেলতে যাবেন তখন ফেটে যেতে পারে। তাই এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, এটা করে নেবেন। সেম প্রসেসে প্রত্যেকটা লেচিকে আপনাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের পুর ভরা রেডি হয়ে গেছে। এবার চলুন বেলে নেব। বেলার জন্য আমি চাকির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, বেলনার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। চাকি বেলনায় তেল মাখিয়ে লেচিটা নিলাম যেটাতে পুর ভরে রেখেছিলাম। ব্যাস আলতো হাতে, বেশি খুব জোরে চাপ দেবেন না, আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নেবেন। আর যারা যারা আমাকে প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট অনেক মূল্যবান আমার কাছে, অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের পুরিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমার আঙুলটা একটু কেটে গেছিলো, তাই আপনারা দেখতে পাচ্ছেন আঙুল থেকে একটু রক্তও পড়ছে, কেটে গেছিলো আগেই। যাই হোক, এবার দেখুন সেম প্রসেস আমরা সব মানে ডালপুরিগুলো বেলে নিলাম। এবার প্রয়োজন মতো সাদা তেল আগে গরম করে নিয়েছি আমি, বা রিফাইন্ড অয়েল। এবার একটা করে করে পুরি দেবো, আর যেমন করে আমরা ভাজতে থাকি সেভাবে ভেজে নেব। আচ্ছা, ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলেও বলুন, খারাপ লাগলেও বলুন। কি কি রেসিপি আপনারা চাইছেন সেটা কমেন্ট করে জানান। আমি খুব শীঘ্রই ফেস রিভিল করে আপনাদের সামনে ভিডিও বানাবো। আমার সেরকম পুরো স্টুডিওটা এখনও সেটআপ রেডি হয়নি, তাই আমি ফেস রিভিল করে ভিডিও না বানিয়ে ভয়েস ওভার করে ভিডিওটা এডিট করে বানাচ্ছি। খুব শীঘ্রই আপনারা ফেস রিভিল করা ভিডিও পাবেন। আর কি কি রেসিপি আপনারা চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানান।
দেখুন আমাদের মোটামুটি ডাল পুরি তৈরি হয়ে গেছে। এইভাবে সেম প্রসেসে আমরা প্রত্যেকটা পুরিকেই ছেঁকে নেব। যখন গোল্ডেন ব্রাউন এক সাইড কালার হবে ফ্লিপ করে অন্য দিকটা উল্টে সেই দিকটা গোল্ডেন ব্রাউন করে নেব। আর যেহেতু ডাল একটু দানা দানা আছে, এটা আশা করবেন না যে সব ফুলে একদম ঢোল হয়ে যাবে, যেহেতু অলরেডি ফুটো ফুটো থাকবেই, কারণ ডালটা আমি দানা দানা রেখেছি যাতে খেতে গেলে মুখে লাগে, এই টেস্টটা কিন্তু আলাদা, ওই জন্যই এইভাবে করা হয়েছে। এবার দেখুন হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। সেম প্রসেসে প্রত্যেকটা ডাল পুরিকে আপনাদের ভেজে নিতে হবে। আর যেটা আমি লাস্ট ভিডিওতে যদি আপনারা দেখেছেন তাহলে বুঝতে পারবেন, আমি বলেও ছিলাম আমি ডাল পুরির সাথেই মাশরুম মশালা রেসিপিটা পছন্দ করি। তো মাশরুম মশালা রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর এই ডেডলি কম্বিনেশন মাশরুম মশালার সাথে ডাল পুরিটা খেয়ে দেখবেন, এর জুড়ি মেলা সত্যি কিন্তু মুশকিল। এইভাবে আমি সব মোটামুটি লুচিগুলো ছেঁকে নিলাম, মানে ডাল পুরিগুলো লুচির মতো করেই ছাকা হচ্ছে, কিন্তু খেয়াল রাখবেন যেন ফেটে না যায় বেলার সময়। দেখুন আমার ডাল পুরি তৈরি, চলুন এটা সার্ভ করি। দেখে কি জিভে জল আসছে? তাহলে আমার বানানোটা সার্থক। বানিয়ে খেয়ে দেখতে হবে, তাহলেই বুঝবেন টেস্ট কি। দুটো ডাল পুরি একটা প্লেটে দিয়ে দিলাম, সাথে আমরা যেটা বললাম মাশরুম মশালা, যে রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিন। এই মাশরুম মশালাটা সাথে সার্ভ করুন। আর ডাল পুরিতে কতটা ডাল রয়েছে, কতটা স্টাফিং রয়েছে সেটাও আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি একটু, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে পুর ঠাসা রয়েছে এর মধ্যে। জাস্ট দেখুন, বুঝতে পারছেন কি হারে পুর রয়েছে। নিজেও খান, অন্যকেও খাওয়ান। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খেতে থাকুন, খাওয়াতে থাকুন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।